নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এই জন্য আমার যুবক ভাইয়ারা গো, ও নাজিরপুরের বাবারা, কি ভাষায় ওয়াজ করবো রে বাবা। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমি নবী দুইটা কবরের ডাল লাগাইয়া দিলাম। এই দুইটা ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবেন। এখন প্রশ্ন হলো তিনটা। এক নম্বর আযাব হইতেছে এটা বর্তমান। দুই নম্বর আযাব যতদিন পর্যন্ত গাছের ডাল জিন্দা থাকবে, যতদিন কাঁচা থাকবে ততদিন কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কি নবী গো, বর্তমানের খবর দিলেন, ভবিষ্যতের খবর দিলেন, শুনুন। তাইলে আপনি আমারে বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে কবরে আযাব হইতেছে? আপনারা জবান খুলে কোন, আমার নবী জানে কি জানে না? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। এই আমার নাজিরপুরের বাবা, এবার নবীকে ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে বলেন না কোন কারণে আযাব হইতেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, একটা কবরে আযাব হয়, লোকটা পায়খানা করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা বেশি বেশি চুগলখড়ি করত। আপনারা জবান খুলে কোন, আমাদের সমাজের ভিতরে চুগলখোর আছে না নাই? হ্যাঁ বন্ধু, এখানে প্রশ্ন হলো তিনটা। নবী দেখতেছে আযাব চলতেছে, এটা হলো বর্তমান। এবং কাঁচা গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। আর আল্লাহর হাবিব বললেন, প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার না করার কারণে তার কবরে আযাব হচ্ছে, এটার নাম হলো ভবিষ্যৎ। এখন আপনারা বলেন, অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরা, এই বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, করণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রবাসীর পক্ষ থেকে 500 টাকা, প্রবাসীর পক্ষ থেকে আসছে তো, একজন একটা ইংলিশটা ভাবতে গেল 500 টাকা। মারহাবা রে গান, একটু মায়া লাগা, মায়া লাগা। আরে কঠিন হাসরের, হামজার মতন দিরে, হামজা রে, এই ওট 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 ওট, চুল দেন না, কি বড় বড় চুল। আমি আমার হবিগঞ্জের আমির হামজা বোঝাই করছে, পাগলা ছিল আমির হামজা। হ্যাঁ চুল দেখছোস কি সুন্দর, ও সাম, এদিন এটার হ্যাপিসেট হ্যাপিসেটটা
পিছেরটা এই যে ওই খেয়াল করছেন নি আল্লাহু আকবার কথা কি লেখা বাজান 12টার পরে ওয়াজ করলে বহুত কথা কোন লাগে বাজান আজকে কত কম ওয়াজও করবো আওয়াজও করবো আর মাঝে মাঝে ডাব্লিউ গুলোর একটু সাইজও করবো কথা কম ঠিক না বলে হাত তুলে বলো ঠিক কি না বলো আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই ভবিষ্যতে ইলম আছে না নাই অতীতের ইলম আছে না নাই বর্তমানে ইলম আছে না নাই আল্লামাকা মালাম তাকুন তালাম কিয়ামত পর্যন্ত যা হবে সব নবীর সিরায় আল্লাহ ঢেলে দিয়েছেন কথা বলা ঠিক আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান আল্লাহ নবীর মুক্তিকা শুধু আপনাদের চায় জিন্দাবাদ জিন্দাবাদ মুহাম্মদ আল্লাহু আকবার আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই নবী আমার ডাক দিকে ও উম্মত কবরে আযাব বড় ভয়ঙ্কর হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর এই জন্য হাসরের ময়দানে যাওয়ার আগে ওই কবরে ঢোকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এত হাজার মানুষ আবার এত রাত্রে কোথায় থেকে এসে ভরে গেল ও বন্ধুরে আমার আমরা দুনিয়ার পাগল নই সব পাগল নই কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা কথা গনা ঠিক কিনা বন্ধু আমি বলেছিলাম কবর বড় সাংঘাতিক জায়গা এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে শোয়াইল শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি করা হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হইয়া পড়ে থাকে কথা কোন ঠিক কিনা সন্তান দুইটা কষ্ট করে কয় বাবা ভাই রে আমার বাপরে কবর দিলাম কি স্মৃতি রাখতাম এই মাটি তো একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবি এই মাটি দিয়ে আমরা একটু বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে যাব এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল যেই মাত্র নিয়ে গেছে ওই মুহূর্তে বায়ে বায়ে পরামর্শ করি এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো এই কলসটার মধ্যে পানি রাখবো যতবার পানি পান করবো আত্মার মধ্যে তত বাবা হারানোর ব্যথার সান্ত্বনা ব্যথার যে কষ্ট পানি পান করে সান্ত্বনা খুঁজবো এমন ভাবে একটা কুমার দিয়া পাতিল বানাইলো একটা মাটির কলস বানাইলো বন্ধু বাবার স্মৃতি ধরে রাখার জন্য যখন কলস বানাইলেন ওই মুহূর্তে সন্তান দুইটা বাবার কলস বানাইয়া ওই কলসের ভিতরে পানি রাখছে রাতের বেলায় যেই মাত্র সকাল হয়ে গেছে ওই কলসের পানিটা আগুনের চাইতে আরো বড় গরম হয়ে গেছে এবার ভাই ভাইরে ডাক দিয়া কয় ভাই